টোটালিটেরিয়ান সরকার হবে হলো ইডিওলজিক্যাল সরকার। ইডিওলজি রাইট রং এটা পরের কথা, কিন্তু টোটালিটেরিয়ান সরকার হবে ইডিওলজিক্যাল সরকার। যেমন মনে করো এই তোমার হ্যানা আরেন্ট নিয়ে কথা বলেছিলাম আমরা ক্লাসে, তোমাদের ক্লাসে বোধহয় কথা বলেছিলাম না ওইটাতে, হ্যানা আরেন্ট নিয়ে। হ্যাঁ, সো হ্যানা আরেন্ট যেমন তোমার 20th সেঞ্চুরি ফিলসফার, সে কথা বলে হলো তোমার টোটালিটেরিয়ানিজম সম্বন্ধে, টোটালিটেরিয়ানিজম সম্বন্ধে। কারণ সে একটা মানে বেসিক্যালি জিউইশ ফেইথের ফিলসফার ছিল জার্মানিতে at the turn of the Second World War, মানে ওই সময়টাতে যেখানে নাজি পার্টি এসে ক্ষমতা নিয়ে জিউসদের এগেনস্টে জেনোসাইড প্রোগ্রাম শুরু করলো, রাইট? সো এই সময় she was a prominent Jewish philosopher জার্মানিতে। সো সে মানে নিজে চোখে দেখেছে নাজি জার্মানির টোটালিটেরিয়ান স্টেটের এফেক্টস গুলো কি, এবং এরপর সে যখন এই বইটা রচনা করে, সে বইটা রচনা করে আর্লি 60s সে যখন বইটার নাম হলো অরিজিনস অফ টোটালিটেরিয়ানিজম। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট বুক, আই মিন অ্যাজ ফার অ্যাজ আন্ডারস্ট্যান্ডিং 20th century philosophy and thought is concerned and 20th century politics is concerned. So she was a political philosopher, ওইভাবে যদি তুমি চিন্তা করো। হ্যানা আরেন্ট, তো হ্যানা আরেন্টের এই যে বইটা অরিজিনস অফ টোটালিটেরিয়ানিজম, এইখানে সে দুটো টোটালিটেরিয়ান স্টেটকে শক্তভাবে দেখাতে চেষ্টা করে। একটা হলো নাজি জার্মানি, এটা টোটালিটেরিয়ান স্টেট। টোটালিটেরিয়ান স্টেট কেন? এগেন আমরা যে ডেফিনেশনগুলো তোমাদেরকে দিয়েছিলাম, এই যে মনে আছে একটু আগে এখানে ছিল, এই যে যারা স্টেটটা চালাচ্ছে তারা আনঅ্যাকাউন্টেবল, মানে তাদেরকে কেউ কিছু প্রশ্ন করতে পারবে না। সো তুমি হিটলারের কথা চিন্তা করো, আইকম্যানের কথা চিন্তা করো, এদেরকে কেউ কিছু প্রশ্ন করতে পারবে না। হ্যানা আবার সোভিয়েত রাশিয়া, স্ট্যালিনিস্ট রাশিয়া, স্ট্যালিনের আন্ডারে যে রাশিয়া, এই রাশিয়াকেও স্ট্যালিনের আন্ডারে সোভিয়েত ইউনিয়ন, স্ট্যালিনিস্ট সোভিয়েত ইউনিয়নকেও হ্যানা বলে টোটালিটেরিয়ান স্টেট। এবং সে বলে যে স্টালিন অ্যান্ড গ্রুপ, এদেরকেও তুমি, এরা আনঅ্যাকাউন্টেবল, এরা যা ইচ্ছা তাই করতে পারে। এবং এটা ইডিওলজির নামে, একটা ইডিওলজির নামে, ইটস এন ইডিওলজিক্যাল, মানে একটা আইডিওলজির নামে একটা ইডিওলজিক্যাল স্টেট, এটা ইডিওলজিক্যাল স্টেট। সো নর্থ কোরিয়া যেমন একটা ইডিওলজিক্যাল স্টেট, যে এই জিনিসটা ভালো। স্ট্যালিনিস্ট সোভিয়েত ইউনিয়ন একটা ইডিওলজিক্যাল স্টেট, নাজি জার্মানি একটা ইডিওলজিক্যাল স্টেট। ইডিওলজিটা রাইট, আইডিওলজিটা রাইট কি রং সেটা ইম্পর্টেন্ট না, স্টেটটা ইডিওলজিক্যাল। সো স্টেটের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গতে এই ইডিওলজিটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। রিমেম্বার আমরা খমের রুজের কথা বলেছিলাম, ক্যাম্বোডিয়ায় পোলপট যে মানে 3 বছর যে ক্ষমতায় ছিল, পোলপট যে 3 বছর ক্ষমতায় ছিল, আই থিঙ্ক কি বছরটা ভুলে গেলাম, ওই লেট 60s আর্লি 70s, যে 3 বছর ক্ষমতায় ছিল, মানে লক্ষ লক্ষ লোক মেরেছে, এবং এর মধ্যে লক্ষ লক্ষ লোক নিজেদের লোক মেরেছে, মানে যারা হার্ডকোর, মানে ওই খমের রুজ মানে ক্যাম্বোডিয়ান কমিউনিস্ট পার্টির সাপোর্টার, এদেরকে মেরেছে। কেন? প্যারানয়া। সো আফটার 3 years of Pol Pot's rule, বর্ডারে ভিয়েতনামের সাথে স্কার্মিশ শুরু হয়েছিল। ভিয়েতনামে তখন মাত্র তোমার ভিয়েতনাম ওয়ার এন্ডেড আপ, ভিয়েতনামের যুদ্ধ শেষ হলো। তোমার এই লিন্ডন বি জনসন, জেএফকে মারা গেল, লিন্ডন জনসন, তারপর নিক্সন, ওরা এসে মানে বেসিক্যালি ফোর্সে সরিয়ে নিল। আমেরিকা মুভড আউট, ভিয়েতনাম আবার একটা জায়গা মতো আসলো, যে ওদের শক্তি আসছে। ভিয়েতনাম তো বেসিক্যালি তোমার কমিউনিস্ট স্টেট হয়ে গেল। ভিয়েতনাম তখন বর্ডার স্কার্মিশ শুরু করলো ক্যাম্বোডিয়ার সাথে। ক্যাম্বোডিয়ার ইস্টে হলো ভিয়েতনাম, সো ভিয়েতনামের ওয়েস্টার্ন বর্ডার, ক্যাম্বোডিয়ান ইস্টার্ন বর্ডার, রাইট? তো ভিয়েতনামের ক্যাম্বোডিয়ার ইস্টার্ন বর্ডারে যা ট্রুপস অ্যান্ড পার্টি অফিসিয়ালস অ্যান্ড যারা ছিল, এইখানে পোল পট কি শুরু করলো? ক্লেনজিং শুরু করলো, ভয়তে, প্যারানয়া, ক্লেনজিং। তো এখন ভিয়েতনামের সাথে যুদ্ধ হবে, ঠিক যুদ্ধের আগে তোমার যে সৈন্য অফিসার ছিল সেখানকার কয়েক লাখ যদি তুমি নিজেই মেরে ফেলো, তাহলে তুমি কি যুদ্ধ করবে? সম্ভব? তাহলে যেটা আবার সেটাই হলো, ভিয়েতনাম সুন্দর এসে ঢুকে গেল, 3 বছর পর পোল পটের রেজিম শেষ, খমের রুজের রেজিম শেষ। বাট এর ভিতরে মনে আছে আমরা একটা হিসাব দিয়েছিলাম, কত মিলিয়ন ইন 3 years, 3 বছরে probably around 1.5 million, but that was the figure, 1.5 million deaths. নিজেরা মারা, জাস্ট মার, নিজেদের পার্টির, নিজেদের দেশের। বাট এনিওয়ে, কই ছিলাম? সো এগুলো হলো ইডিওলজিক্যাল স্টেট। সো টোটালিটেরিয়ান মানে সব জায়গায় ঢুকে যাবে, মানে পাঠ্যপুস্তক থেকে শুরু করে সব জায়গায়, মানে এই ইডিওলজিতে তোমার বিশ্বাস করতে হবে, ইডিওলজিক্যাল স্টেট। ওকে, সো দ্যাটস এ টোটালিটেরিয়ান স্টেট। সো হ্যাঁ, না, গালফ কান্ট্রি গুলো টোটালিটেরিয়ান স্টেট না, ওটা মোনার্কি, ওটা অ্যাবসলিউট মোনার্কি। অ্যাবসলিউট মোনার্কি একটু ভিন্ন, আসছে। সো ওটা ইডিওলজিক্যাল স্টেট না, কিন্তু সৌদি আরব কিন্তু ইডিওলজিক্যাল স্টেট না।
সৌদি আরব ইডিওলজিক্যাল স্টেট হতে পারতো, কারণ সৌদি আরব একটা লেভেলে সালাফিজমে বিশ্বাসী। সালাফিজম জানো কি? হ্যাঁ হ্যাঁ, ওয়াহাবিজম থেকে, মানে আব্দুল ওয়াহাব একজন ছিলেন তোমার অ্যাবাউট 18th সেঞ্চুরি তোমার থিওলজিয়ান বা মনে করো জুরিসপ্রুডেন্স স্পেশালিস্ট আর কি। হ্যাঁ, আব্দুল ওয়াহাব। তো ইনি বিশ্বাস করতেন খুব হার্ডকোর তোমার ইসলাম, মানে যে কোনো ধর্মের অনেক ধরনের ইন্টারপ্রিটেশন হতে পারে, অনেক ধরনের। সো মনে করো ইসলাম ধর্মেরও অনেক ধরনের ইন্টারপ্রিটেশন হতে পারে, অনেক ধরনের। এক ধরনের ইন্টারপ্রিটেশন হতে পারে আরো বেশি উদারবাদ, যেমন মনে করো যারা ডিরেক্টলি হয়তো স্পেশালি যারা মনে করো সুফি স্ট্রেইনস অফ ইসলামে বিশ্বাসী বা প্র্যাকটিস করে, তারা মোর উদারবাদ। এবং তারা কিসে বিশ্বাস করে? ইন্টারপ্রিটেশন অফ দ্য কোরআন একভাবে, এবং ইন্টারপ্রিটেশন অফ হাদিস। হাদিস জিনিসটা কি? হাদিস হলো নবীজির প্র্যাকটিসেস, উনি কি করেছেন কি বলেছেন সেইটা যতখানি রেকর্ড করা গেছে। যদি এখানে কিছু প্রবলেমস আছে, বিকজ দ্য আর্লিয়েস্ট রেকর্ড কিপিং শুরু হয়েছে ওনার ইন্তেকালের বছর 200 পর, আর্লিয়েস্ট রেকর্ড কিপিং শুরু হয়েছে। তো ইন্তেকালের 200 বছর পর যদি রেকর্ড কিপিং শুরু হয় তাহলে সেখানে কিছু ইস্যুস তো থাকেই। সো এটা, বাট যখন রেকর্ড কিপিং শুরু হয়েছে, যারা রেকর্ড রেখেছেন, যেমন যে সাহি বুখারি যদি তোমরা পড়ো বা সাহি মুসলিম যদি পড়ো, তাহলে ওটাকেও আবার এটাকে একটা বিজ্ঞানের রূপ দেয়া হয়েছে, যে তারা বেসিক্যালি রিসার্চ করে বের করতে চেষ্টা করেছেন যে এইটার সোর্সটা কতখানি সলিড। ওকে, সো তারা 5টা 6টা 7টা সোর্স, এবং এই 7টা সোর্স কয়জন লিখে রেখে গেছেন, কয়জন বলে রেখে গেছেন, এটা অন্য কে আরো কনফার্ম করেছে যে হ্যাঁ আমিও শুনেছি, আমার দাদাও বলেছে, এটা বলেছিলেন ওনার দাদা, সো অ্যান্ড সো ফর্থ। এগুলো এটার একটা সায়েন্স আছে, এটার মধ্যে আমরা যাব না, বাট এই দুটোর ভিত্তিতে রিলিজন। থার্ড একটা হলো যে মানে তোমার র্যাশনালিটি। সো ইসলামিক থিওলজি আসলে স্টার্টেড উইথ sort of kalam which was interpretation of the Quran. আচ্ছা না, অ্যাকচুয়ালি what এটার মধ্যে এখন আজকে আমরা যাব না, এটার মধ্যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে থাকি। এনিওয়ে, বাট এটার উপরে যদি ইন্টারেস্টেড থাকো, 20 তারিখে I'll actually give a lecture in OD 801 on this, okay, on kalam and sort of Islamic theology. So if you guys are interested, you can come for that. Anyway, হ্যাঁ 20 তারিখ। সো মনে করো আব্দুল ওয়াহাবিজম বাদ দাও, মানে পয়েন্টটা হলো যে জাস্ট ওই ইডিওলজির উপরে বেস যদি স্টেটটা হতো, তাহলে আমরা একটা আর্গুমেন্টে আসা শুরু করতে পারতাম যে এটা একটা ইডিওলজিক্যাল স্টেট। ইটস নট, ওকে, ইটস এ মোনার্কি। মোনার্কি ইজ মোর a form of authoritarianism as opposed to a form of totalitarianism. বুঝছো? মানে সো one person বা one small clan-এর রুল, একটা ছোট গোষ্ঠীর রুল, এবং এই ছোট গোষ্ঠীগুলো বেসিক্যালি ইনস্টিটিউশনগুলো কন্ট্রোল করছে, ওদের ক্ষমতায় হাত দেওয়া যাবে না। অথরিটেরিয়ানিজমের বেসিসটা হলো যে একটা ছোট্ট গোষ্ঠী, কারণ এক ব্যক্তি আসলে কখনোই হয় না, একজন ব্যক্তি হয় না, কিন্তু ইটস এ স্মল গ্রুপ, ওকে, স্মল গ্রুপ। সো মোনার্কিটা তাহলে দ্য রয়্যাল ফ্যামিলি বিকামস দ্য স্মল গ্রুপ। হ্যাঁ, অ্যাবসলিউট মোনার্কি। কিন্তু অ্যাবসলিউট মোনার্কি মানে কি? তোমার ঘরে ঘরে ঢুকছে না, কিন্তু স্কুল পাঠ্যপুস্তকে হয়তো আছে যে sort of মানে রাজা মহান, বাট দ্যাটস ইট, মানে কোনো স্পেসিফিক ইডিওলজি নেই। কিন্তু পয়েন্টটা বুঝতে পারছো? কিন্তু তুমি যদি আইসিসের কথা বলো, আইসিস কিন্তু আবার ইডিওলজিক্যাল, আইসিসের স্পেসিফিক ইডিওলজি আছে। বা ওই যে তোমার আফগানিস্তানে ওদের নাম কি, তালেবান ইডিওলজিক্যাল। তালিবানের স্পেসিফিক আইডিওলজিস আছে, যেটা তোমার মানে স্কুল কলেজ থেকে শুরু করে এইটা মানে এইটার ব্যান, ওইটার ব্যান, এইটা করবে, এইটা করবে না, বুঝছো, এই জিনিসগুলো আছে। সো দ্যাটস ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। সো এনিওয়ে, তো হ্যানার কথা বলছিলাম, কুইকলি আমি হ্যানার কথা শেষ করিনি, কারণ আজকে আমাদের অন্য জিনিসপত্র দেখা আছে। বাট হ্যানার যে পয়েন্টটা ছিল হলো যে এই যে নাজি জার্মানি এবং তোমার এটা অন্যটা কি জানো, স্টালিনিস্ট সোভিয়েত ইউনিয়ন, এই দুটোর কথা হ্যানা বলেছিল যে আর অ্যাবসলিউট ইডিওলজিক্যাল স্টেট, অ্যান্ড এইটা টোটালিটেরিয়ান স্টেট, মানে এফেক্টস এভরি অ্যাসপেক্ট অফ লাইফ। এবং এই যে এভরি অ্যাসপেক্ট অফ লাইফ যে এফেক্ট করে, পয়েন্টটা হলো যে এরা প্রত্যেকটা জায়গা ভেদ করে যখন ঢুকতে চায় বা যখন ঢুকে, তখন যেই জায়গাটাতে এরা কোনো ধরনের বাধা পায়, সেই জায়গাটাকে হ্যাজ টু বি ডিস্ট্রয়েড। সো ইন এ টোটালিটেরিয়ান স্টেট ইউ গেট জিরো রাইটস, জিরো। মানে অথরিটেরিয়ান স্টেটসে কিন্তু তোমার রাইটস আছে। রাইটস আছে কেন? যে রুলার সে সব জায়গায় দৌড়াচ্ছে না। তুমি তোমার বাসের ভিতরে কি করছো এটা আমার মাথা ব্যথা না, আমার ক্ষমতা থাকতে হবে, আমার ট্যাক্সটা দিয়ে যাবে, আমার ক্ষমতা থাকতে হবে।
কিন্তু তুমি বাসার ভিতরে কি করছো বা তুমি স্কুল কলেজে মানে অনেক কিছু আমি হাত দিচ্ছি না। টোটালিটেরিয়ান স্টেট হলো পুরো জিনিসটা আইডিওলজিক্যাল, কিচ্ছু নেই, মানে তোমার মাথায় যে চিন্তা এইটাও তোমার না। In a totalitarian state, the state controls everything. Owns শব্দটার আবার ভিন্ন মানে, controls everything, everything, including your thought. That's the idea. Okay, North Korea, totalitarian state. Okay, so ওই যে সিক্রেট পুলিশ থাকবে, নাজি পার্টির দ্য স্টাজি ছিল, তোমার ইসের তোমার গেস্টাপো, হ্যাঁ, তোমার ইসে কেজিবি ইন সোভিয়েত রাশিয়া, সেরকম সিক্রেট পুলিশ থাকবে অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। ম্যাস মিডিয়া ফুললি তাদের দ্বারা কন্ট্রোলড হবে। সো মিডিয়াতে অন্য কিছু বলা যাবে না, অন্য কেউ কিছু জানতে পারবে না। সো মনে করো তুমি নর্থ কোরিয়ার মিডিয়া যদি দেখো, হ্যাঁ, ওয়ার্ল্ডের বেস্ট গলফ প্লেয়ার কে? হ্যাঁ। ওয়ার্ল্ডের বেস্ট ফুটবল প্লেয়ার কে? ওয়ার্ল্ডের বেস্ট মিউজিক কম্পোজার কে? যেটাই বলো না কেন ওই এক ব্যক্তি, সবকিছু বেস্ট, বুঝছো? সো আর ইকোনমি খুব টাইটলি কন্ট্রোল করা হয়, as you can see. Okay, so every aspect of totalitarian হলো every aspect of life. Authoritarian কিন্তু every aspect of life না, অথরিটেরিয়ান হলো ক্ষমতা। সো তাহলে মোনার্কিটা, তুমি যদি বলো মোনার্কি, সাউদি মোনার্কিটা কোনটার আন্ডারে পড়বে? অথরিটেরিয়ানের মধ্যে পড়বে। ইটস অ্যান অটোক্রেটিক স্টেট, মানে এটা স্মল একটা গ্রুপ কন্ট্রোল করছে এই স্টেটটাকে, ইটস অ্যান অটোক্রেটিক স্টেট। কিন্তু তাহলে কিন্তু টোটালিটেরিয়ান না, কিন্তু এটা ইডিওলজিক্যাল না। টোটালিটেরিয়ানে তোমার রাজা না থাকতে পারে। তুমি এই যে তুমি তালিবানে যাও, তালিবানের রাজা আছে? আইসিসের রাজা আছে? না, একজনের হাতে ক্ষমতা, মানে হয়তো যুদ্ধের সময় হয়তো একজনের হাতে, বাট ক্ষমতাটা ঠিক ওইভাবে সেন্ট্রালাইজড না, মানে হয়তো আল বাগদাদি একটা বড় ছিল বা এরকম, বাট স্ট্রাকচারটা ঠিক ওরকম না হলেও চেঞ্জ হচ্ছে না, কিন্তু জিনিসটা কিন্তু সেম থাকছে। ওকে,